আল্লাহর কাছে দোয়া করো, হে রব্বুল আলামিন, একজন হাফেজের মা হতে চাই, একজন আলেমের মা হতে চাই। সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও, দুনিয়াতে তোমার ভাগ্য খুলে যাবে। মানুষ তোমাকে হাফেজের মা বলবে, মানুষ তোমাকে আলেমের মা বলিয়া সম্মান দিবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ তোমার মাথায় পরাইয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আমরা এমন ভাগ্যবান জাতি, আমরা এমন ভাগ্যবান উম্মত, তিনটা রহমত নিয়ে আমরা পৃথিবীতে আগমন করেছি। এক নম্বর রহমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কখনো আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মুসলিম পরিবারে পাঠিয়েছেন। এর থেকে বড় রহমত আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরিভাবে আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে আদেশ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম পরিবারে পাঠাইয়া দিয়া মুসলমান হওয়ার রাস্তা তোমার আর আমার জন্য সহজ করে দিয়েছেন। এ বাবা, 2 নম্বর রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, মানুষের জন্য কল্যাণের জন্য যেই কুরআনুল কারীম পৃথিবীতে এসেছে, সেই কুরআন আমরা কিতাব হিসাবে পেয়েছি। আর 3 নম্বর রহমত কি জানো? যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইল বংশের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত যদি বানাইতেন আমাদের ভাগ্য ভালো হতো। কিন্তু আল্লাহ পাক দরখাস্ত কবুল করেন নাই। তুমি আমি আল্লাহর কাছে কখনো দরখাস্ত দেই নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীর জন্য আমাদের নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। ভাইরা আমার নবী কেমন রহমত, জন্ম থেকেই তার প্রমাণ পাওয়া যায়। জন্ম থেকে আমার নবীর রহমত পুরো বিশ্বে ছড়িয়েছে। আমেনার পেটে যখন নবী আসলেন, আমেনা নবীকে পেটে নিয়ে বাহিরে যায়, বাহিরে থেকে আবার বাড়ির মধ্যে ফিরে আসে না। আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বলেন, এ আমেনা, সমাজে আমার মাথা তো কাটা গেল, সমাজে আমি মুখ দেখাইতে পারি না। ও আমেনা, সুগন্ধি ব্যবহার করিয়া কেন তুমি বাহিরে যাও? তুমি জানো আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নাই, দুনিয়াতে আর বেঁচে নাই। খবরদার খবরদার, আর সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাবে না। আমেনা ডাক দিয়া বলেন, কান্নাল মিসকা ইয়াফুর, হে আব্বা জান, দুনিয়ার কোনো সুগন্ধি আমি ব্যবহার করি না। আমার পেটে সন্তান আসার পর থেকে আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ ছড়ায়। এ মা, সন্তান যদি ভালো করতে চায়
আল্লাহ পাক যখন সন্তান গর্ভে দিবেন, সারাদিন অশ্লীলতা দেখো না, টিকটক দেখো না, হিন্দি সিরিয়াল দেখো না, মার্কেটে আড্ডা দিও না, বন্ধুদের আড্ডা দিও না, অশ্লীল কথা বলো না। আর যদি এগুলো করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার গর্ভে নেককার সন্তান দান করবেন। গর্বে সন্তান নিয়ে সারাদিন যদি টিকটকের আড্ডায় বসো, সারাদিন যদি গর্বে সন্তান নিয়ে হিন্দি সিরিয়ালে বসে থাকো, আল্লাহর কসম করে বলি জন্মের 3 মাস পরেই হবে সেটা ডিপজল। এই মা অনুরোধ করে বলে যায়, আল্লাহর কাছে দোয়া করো, হে দয়ার মালিক, আমার গর্বের সন্তানটাকে একজন হাফেজ বানাও, একজন আলেম বানাতে চাই। আল্লাহর কাছে দোয়া করো, হে রব্বুল আলামিন, একজন হাফেজের মা হতে চাই, একজন আলেমের মা হতে চাই। সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও, দুনিয়াতে তোমার ভাগ্য খুলে যাবে। মানুষ তোমাকে হাফেজের মা বলবে, মানুষ তোমাকে আলেমের মা বলিয়া সম্মান দিবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ তোমার মাথায় পরাইয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আজকে কত যুবক ভাই বলে, হুজুর দোয়া করবেন, সন্তানটা কথা শোনে না, সন্তানটা আমাকে মানে না। আমি বলবো, এ বাবা, এ যুবক ভাইরা, যদি ভালো সন্তান চাও, এ যুবক বয়সায়, এ বাবা যুবক বয়সটা খেলায় খেলায় নষ্ট করো না, সুন্দরী নারীর পিছনে ছোটো না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সুন্দরী নয়, চরিত্রবান নেককার একটা স্ত্রী আমাকে দান করে দাও, আর ওই নেককার স্ত্রীর গর্ভে নেককার একটা সন্তান আমাকে দান করো। এই দোয়া আল্লাহর কাছে করো, সংসারে শান্তি আসবে, নইলে সংসারে কখনো শান্তি আসবে না। নেককার স্ত্রী যদি ঘরে থাকে, ঘরটা হবে তোমার জান্নাতের বাগান। আর যদি চরিত্রহীন নারী স্ত্রী ঘরে থাকে, তোমার ঘরটা হবে দুনিয়াতে জাহান্নামের টুকরা। ভাইরা আমার, বলছিলাম আমার নবী কেমন রহমত। আমার নবী পেটে আসলেন মা আমেনার, আমেনা নবীকে পেটে নিয়া বাহিরে যখন যায়, মরুভূমির ভেতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের এক খণ্ড মেঘ দ্বারা আমেনার মাথার উপর ছায়া প্রদান করেন। অন্য মহিলারা কুয়ার মধ্যে যখন পানি আনতে যায়, রশির মাধ্যমে কুয়ার ভিতরে বালতি ফেলে দেয়, সেখান থেকে পানি উঠায়। কিন্তু আমার নবীর রহমতের কারণে আমেনা যখন কুয়ার কাছে পানি আনার জন্য যায়, বালতি নিচে ফেলতে হয় না, নিচের পানি আমেনার বালতির কাছে আমনে চলে আসে। আই মামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। শুধু কি তাই, আমেনা একদিন আমার নবীকে উঠানের মধ্যে শোয়াইয়া রেখেছেন। নবীজির সঙ্গে খেলাধুলা করার মতো বাবা কেউ নাই। আবু তালিব বলেন,
বাদাল কমরু আইয়াদুনুন, আমি লক্ষ্য করে দেখলাম আকাশের ওই চাঁদটা নবীজির মাথার উপরে নেমে আসছেন। আমার মনে হলো চাঁদটা খসে নবীজির মাথার উপরে পড়বে, কিন্তু আমি লক্ষ্য করিয়া দেখলাম চাঁদটা নিচে নেমে এসে নবীজির হাত পায়ের সঙ্গে নাচানাচি করতেছিল। নবীর সঙ্গে খেলাধুলার যখন কেউ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের চাঁদকে নবীর জন্য খেলনা স্বরূপ পাঠিয়েছিলেন। এ বাবা কেমন নবীর উম্মত, আজকে ওই নবীর উম্মত দাবি করো, তোমার মুখের মধ্যে নবীর সুন্নাত নাই, শরীরের মধ্যে নবীজির সুন্নাত নাই, তোমার দেহের মধ্যে নবীজির সুন্নাত নাই, পরিবারের মধ্যে নবীজির সুন্নাত নাই, সমাজের মধ্যে নবীজির সুন্নাত বাস্তবায়ন করার চেষ্টা তোমার নাই, রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নাত বাস্তবায়ন করার চেষ্টা নাই। আল্লাহর কসম করে বলি, নবীর উম্মত দাবি করার অধিকার তোমার নাই। কেমন নবীর উম্মত হয়েছ ভাই? নবীজি দুনিয়াতে আসলেন, হালিমাতুস সাদিয়া বেদুইন নারী, ওই মরুভূমির ভিতর থেকে বেদুইন মহিলারা মক্কা শহরের সন্তানগুলোকে লালন পালন করার জন্য নেওয়ার জন্য রওনা হলেন। হালিমাতুস সাদিয়াও রওনা হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া এমন গরীব, এমন অসহায়, দুর্বল একটা গাধার পিঠে উঠে বসলেন, যেই গাধাটা ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না। সব গাধাগুলো আগে চলে গেল শহরের দিকে, হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে রইলেন। গাধাটা দুর্বল হওয়ার কারণে গিয়ে দেখেন সবগুলো ধনী ধনী বাচ্চা সবাই ভাগাভাগি করে নিয়ে ফেলেছে। হালিমাতুস সাদিয়ার ভাগ্যে কোনো বাচ্চা নাই। ফিরে আসছেন বাড়ির দিকে, হঠাৎ করিয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, এ বেদুইন নারী, ফিরে যাওয়ার চাইতে আমার ঘরে একটা সন্তান আছে বড় এতিম, বোন যদি চায়, ভালো যদি লাগে নিয়ে যাইতে পারো, টাকা পয়সা দিতে পারবো না, দেখো না দেখো না, ভালো যদি লাগে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি সন্তানটাকে নেওয়ার জন্য যখন আমেনার ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের ভিতর যখন আমি ঢুকলাম, আমেনার কোলের দিকে আমি লক্ষ্য করে দেখলাম এটা যেন সন্তান নয়। আমেনার কোলের মধ্যে এমন এক শিশু পূর্ণিমার চাঁদের থেকেও বড় সুন্দর। এই বাবা, আমার নবী কেমন সুন্দর! ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, অন্ধকার রাতে লাইটের প্রয়োজন হতো না, ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলোয় রাস্তা আলোকিত হতো। আমার নবী কেমন সুন্দর! মা আয়েশাতুল হুমায়রা একদিন একটা সুই বাড়ির মধ্যে হারিয়ে ফেললেন। চিন্তা করলেন সুইটা খুঁজে পেলাম না, পরের দিন সকাল বেলা সূর্যের আলোয় সুইটা আমি খুঁজব। কিন্তু দেখা গেল নবীজি ঈশার নামাজ পর যখন বাড়ির মধ্যে আসলেন, নবীজির চেহারার আলোয় তিনি সুইটা খুঁজে পেলেন। হালিমাতুস সাদিয়া শিশু নবীকে নিয়া গাধার পিঠে যখন উঠে বসলেন, যেই গাধাটা এত দুর্বল হওয়ার কারণে সবার পিছনে ছিল আসার সময়, ওই গাধাটা এখন এত শক্তিশালী হয়ে গেল। নবীজির স্পর্শ পাওয়ার পর ওই দুর্বল গাধাটা এবার এত শক্তিশালী, আগের সব শক্তিশালী গাধাগুলোকে পেছনে ফেলে হালিমাতুস সাদিয়ার গাধাটা সামনে চলতে লাগলো। বাড়িতে যখন নিয়ে গেল,
হালিমাতুস সাদিয়া বলেন, আমার এলাকা এত অসহায় গরিব ছিল, কুয়ার মধ্যে পানি ছিল না, খেজুরের গাছে খেজুর ছিল না, মাঠের মধ্যে ঘাস ছিল না। নবীজিকে নিয়ে যাওয়ার পর আমার বাসায় নবীজিকে যখন নিয়ে গেলাম, বিশ্ব নবীর রহমতের কারণে কুয়ার মধ্যে পানি আসলো, খেজুরের গাছে খেজুর ধরলো, মাঠগুলো ফসলে ভরে গেল। এ ভাই কেমন নবীর উম্মত! ওই নবীর উম্মত আল্লাহ বিনা দরখাস্তে বানিয়েছেন, কোনো শুকরিয়া নাই। আমেনা বলেন, আমি একদিন শিশু নবীকে নিয়ে কাঁদতেছিলাম, আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ আমার সন্তানটার পিতা দুনিয়াতে বেঁচে নাই, আজ সন্তানের পিতা যদি বেঁচে থাকতো, এই মক্কা শহরের অলিতে গলিতে কত জায়গায় না ঘোরাতো, কত সন্তানদেরকে নিয়ে তার পিতারা বিভিন্ন শহরের মধ্যে ঘুরতে যায়, মেলায় ঘুরতে যায়। আমার সন্তানটার পিতা নাই, একে নিয়ে ঘোরার মতো কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে আমেনা, এ আমেনা, চিন্তার কোনো কারণ নাই। এর বাবা বেঁচে থাকলে হয়তো মক্কা শহরের অলিতে গলিতে ঘুরাইতো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে মক্কা শহরের শুধু অলিতে গলিতে নয়, মার্কেটে নয়, শহরে নয়, আমি আল্লাহ আমার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব আসমান পার করে নিয়ে এসে আরো সে আজিম পর্যন্ত আমার নবীকে ঘুরাবো। ভাইরা আমার, এমন নবীর উম্মত যেখানে মানুষের যাওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক বললেন এখানে আমার নবীকে আমি ঘুরাবো। শুনতে সহজ মনে হলো, আসলে বাস্তবতা বড় কঠিন। প্রথম আসমানের বাহিরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক আরো সে আজিম পর্যন্ত ঘুরালেন। এই পৃথিবীটাই আমরা অনেকেই ঘুরে শেষ করতে পারি নাই, ঠিক কিনা? পৃথিবী ঘুরে শেষ করতে পারি নাই। পৃথিবী তো দূরের কথা, এই দেশটাই আমরা অনেকেই ঘুরে শেষ করতে পারি নাই। আবার পৃথিবী আছে, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো ওই সূর্য। তার মানে হলো 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, আমার আল্লাহ ওই সূর্যকে তত বড় করে বানিয়েছেন। রাতের আকাশে যে নক্ষত্র দেখতে পাই, মনে হয় যেন একটার সঙ্গে আর একটা লেগে আছে, গিজ গিজ করছে বালির মতো। আসলে বাবা জানো নাকি, এই নক্ষত্রগুলো একটার থেকে আর একটার দূরত্ব কত? আমার মুখের কথা নয়, আজকের বিজ্ঞানীদের কথা। এই নক্ষত্রগুলো একটার থেকে আর একটার দূরত্ব কম পক্ষে 4 আলোক বর্ষ। 1 আলোক বর্ষ সমান 10 লক্ষ কোটি কিলোমিটার। 1 আলোক বর্ষ সমান 10 লক্ষ কোটি কিলোমিটার। তাহলে 4 আলোক বর্ষ সমান প্রায় 40 লক্ষ কোটি কিলোমিটার। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব প্রায় 40 লক্ষ কোটি কিলোমিটার। শুধু কি তাই, আমাদের নক্ষত্র সূর্য, তার একটি প্রতিবেশী নক্ষত্র আছে, নাম হলো তার প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই আমাদের সূর্য থেকে প্রায় 4.2 আলোক বর্ষ দূরে অবস্থিত। আজকের বিজ্ঞানীরা বলে না, আমার মুখের কথা নয়, বিজ্ঞানীরা বলে না। এই 1969 সালে অ্যাপোলো 11 নামক রকেটের মধ্যে উঠিয়া বিজ্ঞানীরা চাঁদের দেশে ভ্রমণ করেছিল। ওইটার গতি ছিল 1 সেকেন্ডে বাবা 12 কিলোমিটার। ওই অ্যাপোলো 11 নামক রকেটে উঠিয়া কোনো মানুষ যদি প্রক্সিমা সেন্টারাইতে যেতে চায়, সময় লাগবে কম পক্ষে 1,08,000 বছর। মানুষের যেখানে যাওয়ার কোনো ক্ষমতা নাই,
এইভাবে আমরা যে গ্যালাক্সির অধীনে রয়েছি, নাম হলো তার মিল্কওয়ে গ্যালাক্সি। ওই মিল্কওয়ে গ্যালাক্সির 7টা বাহু আছে, একটা বাহুর নাম হলো অরিয়ন আর্ম। আর ওই অরিয়ন আর্মের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের মতো কমপক্ষে 40,000 কোটি নক্ষত্র তৈরি করেছেন। আবার আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির প্রতিবেশী একটি গ্যালাক্সি আছে, নাম হলো তার অ্যান্ড্রোমিডা। ওই অ্যান্ড্রোমিডা মিল্কওয়ে গ্যালাক্সি থেকে কত দূরে অবস্থিত? বিজ্ঞানীরা বলেন আমার মুখের কথা নয়, ওই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 56,50,000 আলোক বর্ষ দূরে। 1 আলোক বর্ষ সমান যদি 10 লক্ষ কোটি কিলোমিটার হয়, তাহলে 56,50,000 আলোক বর্ষ সমান কত হবে হিসাব করে নেন। এইভাবে অনেকগুলো গ্যালাক্সি নিয়ে গঠিত হয়েছে, নাম হলো তার লোকাল গ্যালাকটিক গ্রুপ। এইভাবে অনেকগুলো লোকাল গ্যালাকটিক গ্রুপ নিয়ে তৈরি হয়েছে সুপার ক্লাস্টার। একটা সুপার ক্লাস্টারের ভিতরে তোমার আর আমার অবস্থান ভাইজান, নাম হলো তার লানিয়াকেয়া। লানিয়াকেয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব কত হবে? লানিয়াকেয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব 55 কোটি আলোক বর্ষ। বিজ্ঞানীদের হিসাব মতে অ্যাপোলো 11 নামক রকেটে উঠিয়া কোনো মানুষ যদি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে চায় কত সময় লাগবে জানি না, বিজ্ঞানীরাও জানে না। তবে বিজ্ঞানীরা একটা হিসাব বের করেছেন, কোনো মানুষ যদি আলোর গতিতে ছুটে চলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, কোনো মানুষ যদি ছুটে চলে লানিয়াকেয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে সময় লাগবে কমপক্ষে 55 কোটি বছর। আমার আল্লাহর বিশালতা কেমন! এইভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত হয়েছে, নাম হলো তার লোকাল সুপার ক্লাস্টার। এইভাবে কতগুলো লোকাল সুপার ক্লাস্টার পৃথিবীতে আছে, এই আসমানের নিচে আছে। বিজ্ঞানীরা আজও পর্যন্ত খুঁজে পায় নাই, খুঁজে পাবেও না কিয়ামত পর্যন্ত। সবগুলোই তৈরি করা হয়েছে প্রথম আসমানের নিচে। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা আংটির সমান। আবার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কোন গতিতে গেলে 500 বছর অতিক্রম করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান নাই। দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে আবার একটা আংটির সমান। এইভাবে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানটা সপ্তম আসমানের কাছে একটা আংটির সমান। এর উপরে রয়েছে আমার আল্লাহর কুরসি। সপ্তম আসমানটা যদি আল্লাহর কুরসির উপর রেখে দেওয়া হয় সেটাও হবে মরুভূমির ভিতরে একটা আংটি রাখার সমান। সপ্তম আসমানের উপর রয়েছে আমার আল্লাহ তাআলার কুরসি, এর উপর রয়েছে আমার আল্লাহর আরশ। যদি আল্লাহর কুরসি আরশের উপর রেখে দেওয়া হয় সেটাও হবে মরুভূমির ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা আংটি রাখার সমান। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এ ভাই চিন্তা করে দেখো তাহলে আমার আল্লাহর বিশালতা কেমন, আমার আল্লাহর ক্ষমতা কত বিশাল। আর এই বিশালতার কাছে আমরা ছোট্ট মানুষ হইয়া আল্লাহর সঙ্গে গাদ্দারি করা বাবা মানায় না, মানায় না।
কোথায় আমার আল্লাহ তাআলার আরশ, আর কোথায় তোমার আর আমার অবস্থান? আল্লাহ তাআলার আরশের কাছে আল্লাহ তাআলার কুরসিটা শুধুমাত্র কেবলমাত্র একটি আংটির সমান। ওই আল্লাহ তাআলার কুরসির কাছে সপ্তম আসমানটাও একটি মাত্র কেবলমাত্র একটি আংটির সমান। এইভাবে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান। ওই প্রথম আসমানের নিচে অনেকগুলো লোকাল সুপার ক্লাস্টার, তার মধ্যে একটি সুপার ক্লাস্টার নাম হলো লানিয়াকিয়া। ওই লানিয়াকিয়ার ভেতরে অনেকগুলো লোকাল গ্যালাক্টিক গ্রুপ, তার মধ্যে একটি লোকাল গ্যালাক্টিক গ্রুপ। ওই লোকাল গ্যালাক্টিক গ্রুপগুলোর ভেতরে অনেকগুলো লক্ষ লক্ষ গ্যালাক্সি, তার মধ্যে একটি গ্যালাক্সি নাম হলো তার মিল্কওয়ে গ্যালাক্সি। ওই মিল্কওয়ে গ্যালাক্সির অনেকগুলো বাহু, ওই বাহুর মধ্যে একটি বাহু হলো ওরিয়ন আর্ম। ওই ওরিয়ন আর্মের ভিতরে 40,000 কোটি নক্ষত্র, তার মধ্যে একটি নক্ষত্র হলো সূর্য। ওই সূর্যের অধীনে 9টি উপগ্রহ আছে, তার মধ্যে 3 নাম্বার উপগ্রহ হলো পৃথিবী। এই পৃথিবীর ভিতরে অনেকগুলো দেশের মধ্যে একটি দেশ হলো বাংলাদেশ। ওই বাংলাদেশের ভিতরে অনেকগুলো জেলার মধ্যে একটি জেলা, ওই জেলার মধ্যে অনেকগুলো উপজেলা, ওই উপজেলার ভিতরে অনেকগুলো গ্রাম, অনেকগুলো মহল্লা, তার মধ্যে একটি মহল্লা। ওই মহল্লাগুলোর ভিতরে অনেকগুলো বাড়ি, অনেকগুলো ঘর, তার মধ্যে একটি ঘরের মধ্যে বসবাস করিয়া আল্লাহর সঙ্গে গাদ্দারি করা মানায় না। সুতরাং আজকে যারা বলে আল্লাহ তাআলার আইন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের আইন হলো 1400 বছরের আগের আইন, খুবই বর্বর, মানা যায় না, সমাজে চলে না, তাদের জন্য আমরা বলতে চাই এই জমিন আল্লাহর, এই জমিনে কেবলমাত্র শুধুমাত্র আইন চলবে আল্লাহর। স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমরা সোনার বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, এইবার আমরা ইসলাম বাংলা দেখতে চাই। জুলাই অভ্যুত্থানের পরে সংবিধানের কিছু ধারা পরিবর্তনের যে কথা বলা হচ্ছে, আমরা বলি কোনো ধারা পরিবর্তন চাই না। সমস্ত সংবিধান পরিবর্তন করে কেবলমাত্র একমাত্র সংবিধান হতে হবে আল কোরআন। আর যদি তা না করা হয়, জুলাই অভ্যুত্থানে এক স্বৈরাচারকে বিদায় করার জন্য যদি 2000 মানুষ জীবন দিতে পারে, আল কোরআনকে সংবিধান বানানোর জন্য, আল কোরআনের আইন, আল কোরআনের পতাকাকে, কালিমার পতাকাকে উদ্দীর্ণ করার জন্য, আল কোরআনের পতাকাকে উদ্দীর্ণ করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি মুসলিম জীবন দিতে প্রস্তুত থাকবে। সুতরাং সমাজ থেকে যদি অন্যায় বন্ধ করতে চাও, সমাজ থেকে যদি ধর্ষণ বন্ধ করতে চাও, জুলুম বন্ধ করতে চাও, অন্যায় বন্ধ করতে চাও, হত্যা বন্ধ করতে চাও, আমরা বলতে চাই কোন নাস্তিক ফাস্তিক, কোন মুরতাদ তাগুদের আইন দ্বারা বাংলার জমিন চলতে পারে না। বাংলার জমিন চালাতে হলে, হত্যা বন্ধ করতে হলে, জুলুম বন্ধ করতে হলে কোরআনকে সংবিধান বানানো ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না?